সশস্ত্র সীমা বলে বিভিন্ন পদে নিয়োগ চলছে। তো এই চাকরির বিবরণ, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করে এবং পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এই সশস্ত্র সীমা বলে যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশান আমরা চলে এসেছি এবং এই নোটিফিকেশানে সমস্ত কিছু বলা হয়েছে A to Z। কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী এবং কবে আবেদনের শুরু এবং কবে আবেদন শেষ, সমস্ত কিছু বলা হয়েছে এখানে। তো চলুন একবার দেখে নিই এখানে কী বলা হয়েছে। তো প্রথমেই বলে রাখি, টোটাল 7টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি হবে কিন্তু 181টি এবং জব লোকেশন কিন্তু পুরো ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতে কিন্তু এই জবের জন্য নিয়োগ করা হতে হবে। হ্যাঁ, এবং এখানে দেখুন, এখানে সমস্ত পোস্টগুলি দিয়েছে। SI অর্থাৎ হচ্ছে স্টাফ নার্স ফিমেল, এটা হচ্ছে পোস্ট কোড দিয়েছে এবং UR, OBC, ST, SC এবং এক্স সার্ভিসম্যান। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 23টি এবং ASI ফার্মাসিস্ট, এটার ভ্যাকেন্সি রয়েছে কটা? টোটাল 18টা এবং অপারেশন থিয়েটার টেকনিশিয়ান ASI, এটার টোটাল ভ্যাকেন্সি 2টো এবং ASI ডেন্টাল টেকনিশিয়ান, তো এটার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টি এবং ASI রেডিওগ্রাফার, এটার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টি এবং ASI স্টেনোগ্রাফার, এটার টোটাল ভ্যাকেন্সি 54 এবং হেড কনস্টেবল, এটার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 74। তো আপনারা এখানে দেখে নেবেন UR অর্থাৎ আন্ডার রিজার্ভ, তারপর হচ্ছে আনরিজার্ভ, তারপর হচ্ছে SC মানে শিডিউল কাস্ট, এগুলো সব ফুল ফর্মগুলো দিয়েছে এবং পেমেন্ট এবং আপনাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে এবং অনলাইনে যে আবেদনের লিঙ্ক করতে হবে, যেই আবেদন দিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই লিঙ্কটি আমি দিয়ে দেবো। তো ওখান থেকে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটিতে ক্লিক করে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা এই নোটিফিকেশনটিকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন পে স্কেল অর্থাৎ স্যালারি বলে দিয়েছে, স্যালারি কত হতে পারে, বেসিক স্যালারি বলে দিচ্ছি। সাব ইন্সপেক্টর অর্থাৎ স্টাফ নার্স ফিমেল, তো অনলি ফর স্টাফ নার্স, তো স্যালারি হতে পারে 35,400 টাকা পার মান্থ এবং ASI ফার্মাসিস্ট, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান, রেডিওগ্রাফার অ্যান্ড স্টেনোগ্রাফার, এদের বেসিক স্যালারি হবে হচ্ছে 29,200 টাকা এবং হেড কনস্টেবল, তো এদের স্যালারি হবে হচ্ছে 25,200 টাকা। তো এই স্যালারিগুলো আপনারা দেখে নেবেন এবং নিচে দেখুন এলিজিবিলিটি কন্ডিশন দিয়েছে, অর্থাৎ এখানে এজ এবং কোয়ালিফিকেশন কী চেয়েছে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। এজ কত চাই বলে দিচ্ছি। দেখুন ফার্স্টে বলেছে এখানে হচ্ছে SI, তো SI এর এজ চেয়েছে হচ্ছে 21 থেকে 30 বছর এবং যোগ্যতা চেয়েছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। হ্যাঁ, এবং ASI ফার্মাসিস্ট, এটা লাগবে হচ্ছে, এটার এজ দরকার হচ্ছে 20 থেকে 30 এবং এটাও সেম 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সঙ্গে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনাদের থাকতে হবে, সায়েন্স স্ট্রিম থাকতে হবে। ASI রেডিওগ্রাফার 20 থেকে 30 বছর হচ্ছে বয়স দরকার এবং এটাও সেম। এবং তারপরে রয়েছে ASI অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এটাও সেম 20 থেকে 30 বছর এজ এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। এবং তারপরে চেয়েছে ASI ডেন্টাল টেকনিশিয়ান, এটাও 20 থেকে 30 বছর এজ এবং সঙ্গে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং হচ্ছে সায়েন্স স্ট্রিম থাকা দরকার। এবং তারপরে দেখুন বলেছে ফর ASI স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এটা কি চেয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, এটা হচ্ছে এজ চাই হচ্ছে 18 থেকে 25 এজ এবং এটা কি বলেছে দেখুন, এখানে চেয়েছে হচ্ছে আপনার 10 মিনিটে এখানে হচ্ছে 80টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। এবং তারপরে হেড কনস্টেবল, এটা চেয়েছে হচ্ছে ইংলিশ টাইপিং উইথ মিনিমাম স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট অন কম্পিউটার। অর্থাৎ হচ্ছে মিনিটে হচ্ছে 35টি ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে ইংলিশে এবং হিন্দিতে হচ্ছে 30টি ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে 1 মিনিটে। তো এইভাবে সমস্ত কিছু এই নোটিফিকেশনে বলে দিয়েছে। সমস্ত নোটিফিকেশনটি দেখলে আপনারা বুঝে যাবেন। এবং এখানে বলেছে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ হচ্ছে কত মানে এজের যে ছাড়টা রয়েছে SC, ST এবং OBC, এক্স সার্ভিসম্যান, এবং তো সেইগুলো বলে দিচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যেরকম হয় আর কি। তো SC, STদের 5 বছর এবং OBCদের 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদের 3 বছর
এগুলো আপনারা দেখে নেবেন। আপনার মোটামুটি এইসব যারা এসসি এসটি বা ওবিসি আছেন তাদের এই সম্বন্ধে একটু ধারণা আছে আপনারা এই জিনিসগুলো আরেকবার দেখলে আপনারা বুঝে যাবেন। এবং বলে দিই, এই আপনাদের এক্সাম ফি কিন্তু হবে 100 টাকা। হ্যাঁ, এবং এক্সাম ফি কিন্তু আপনাদের নন রিফান্ডেবল। এখানে লেখাই আছে দেখুন, এক্সাম ফি নন রিফান্ডেবল। এবং এসসি এসটি বা এই ওবিসিদের কিন্তু কোনো এসসি এসটি প্লাস এক্স সার্ভিসম্যান প্লাস ফিমেল এদের কিন্তু এই এক্সাম ফি লাগবে না। হ্যাঁ, এবং সমস্ত কিছু এই নোটিফিকেশনটিতে বলে দিয়েছে। আরও অনেক কিছু দেখুন, নিচের দিকে আসলে আস্তে আস্তে সব বোঝা যাবে যে আরও কি বলেছে। এবং বলে দিই যে আবেদন শুরু হবে হচ্ছে 11ই আগস্ট 2018 থেকে, এবং আবেদন শেষ হবে হচ্ছে 5ই সেপ্টেম্বর 2018 থেকে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবং এখানে প্রচুর জিনিস বলে দিয়েছে। এখানে একটি ভিডিওতে সমস্ত কিছু পড়ে বলা সম্ভব না, কারণ এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, এইসব কিছু এখানে আর কি বলে দিয়েছে। এবং তো দেখুন, নিচে যেগুলো মেন ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আলোচনা করে দিচ্ছি। দেখুন, এখানে বলে দিচ্ছি এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা যেটা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী হবে বলে দিচ্ছি। পোস্ট স্টাফ নার্স ফিমেল, তারপর হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স ফিমেল, ফার্মাসিস্ট, তারপর রেডিওগ্রাফার, তারপর হচ্ছে এই অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল যারা আছে, ঠিক এই পদের জন্য ফর মেল অর্থাৎ পুরুষদের জন্য 3.2 কিলোমিটার রেস করতে হবে হচ্ছে 14 মিনিটে, এবং মহিলাদের জন্য 1.6 কিলোমিটার রেস করতে হবে 8.5 মিনিটে। তো এইভাবে চলবে, এইভাবে আর কি মানে টোটাল প্রসেসটা হবে, সিলেকশন প্রসেসটা হবে এখানে। এবং এখানে হাইট ওয়েট সব বলে দিয়েছে। হাইট ওয়েট আপনাদের বলে দিচ্ছি, হাইট কি থাকতে হবে। ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, অর্থাৎ হচ্ছে মানে এসটির যে ক্যান্ডিডেট আছে ওদের ছাড়া বাদবাকি সব ক্যান্ডিডেটদের ফিমেলদের হাইট হতে হবে 157 সেন্টিমিটার, এবং ক্যান্ডিডেট ফলিং ইন অর্থাৎ যারা আছে এই দুর্গা, তারপর এই গোর্খা, তো এইসব অঞ্চলে কাশ্মীর, জম্মু কাশ্মীর, এইসব অঞ্চলে যারা আর কি বসবাস করে, ঠিক তাদের ফিমেলদের জন্য দরকার হচ্ছে 155 সেন্টিমিটার, এবং ক্যান্ডিডেট বিলঙ্গিং ইন দ্য শিডিউল ট্রাইব। এবং এইসব ক্যান্ডিডেটরা আর কি যারা এই কাশ্মীর, তারপর হিমাচল প্রদেশ, তো তারপরে এবং গোর্খা, তো যারা আছে এই অঞ্চল থেকে যেসব ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক তাদের জন্য 150 সেন্টিমিটার হাইট দরকার। এবং ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট শিডিউল ট্রাইব, ছেলেদের জন্য কি বলেছে, এসটি ছাড়া সমস্ত ছেলে ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে 170 সেন্টিমিটার, এবং চেস্ট লাগবে হচ্ছে 80 সেন্টিমিটার, এবং আপনাদের এক্সপেনশন লাগবে হচ্ছে 5, অর্থাৎ ফুলিয়ে কিন্তু 5 বাড়াতে হবে, অর্থাৎ হচ্ছে 85 করতেই হবে। এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট, এবং এখানে আর বুক ফুলাতে হবে না। এবং তারপরে বলেছে এই গোর্খা, হিমাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, এই অঞ্চল থেকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, ঠিক তাদের জন্য ছেলেদের হাইট দরকার 165, এবং মিনিমাম চেস্ট দরকার হচ্ছে 78, এবং এক্সপেনশন সেই সেম 5 বাড়াতে হবে। এবং ফিমেলদের হচ্ছে 155 সেন্টিমিটার হাইট দরকার, এবং ক্যান্ডিডেটস বিলঙ্গিং ইন দ্য শিডিউল ট্রাইব, অর্থাৎ এই সব অঞ্চল থেকে আবার যারা শিডিউল ট্রাইব রয়েছে, ঠিক তাদের জন্য হাইট দরকার 162.5, এবং ফিমেলদের জন্য 150, এবং মিনিমাম পুরুষদের বুক ফুলাতে হবে হচ্ছে 76, এবং ফুলি হচ্ছে 5, অর্থাৎ 81। এবং এএসআই এবং স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল এদের জন্য দরকার হচ্ছে, এসটি ছাড়া সমস্ত প্রার্থীদের হতে হবে 165, এবং মিনিমাম বুক ফুলাতে হবে 77 সেমি, এবং 5 সেন্টিমিটার হচ্ছে ফুলিয়ে। মেয়েদের হচ্ছে 155 সেন্টিমিটার হচ্ছে হাইট, এবং বুক ফুলানোর এখানে কোনো দরকার নেই, অর্থাৎ চেস্ট এখানে চাইনি। এবং গোর্খা, দুর্গাস এবং সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এইসব অঞ্চল থেকে যেসব পুরুষরা রয়েছে, ঠিক তাদের জন্য 162.5 হচ্ছে হাইট সেন্টিমিটার, এবং বুক ফুলাতে হবে 77 সেন্টিমিটার, এবং 5 হচ্ছে আপনাদের বুক ফুলাতে হবে এক্সট্রা। তো এইভাবে সমস্ত কিছু বলেছে এখানে, দেখবেন অনেক কিছু এখানে বলেছে। এখানে তারপর হাইট ওয়েটের চার্টটা দিয়ে দিচ্ছে আপনাদের, যাদের হাইট ওয়েটের চার্ট নিয়ে আপনাদের মনে সন্দেহ রয়েছে, ঠিক তারা আপনারা এখান থেকে একবার হাইট ওয়েটের চার্টটা একবার দেখে নিতে পারেন।
এখানে ছেলেদের মেয়েদের সমস্ত কিছু বলে দিয়েছে। তো আর আপনাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে বলে দিচ্ছি। সিলেকশন প্রসেস হবে হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষা পরে হচ্ছে পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপরে হচ্ছে পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। তো এই 3টে পরীক্ষার মাধ্যমে আর কি আপনাদের টোটালি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ করা হবে। এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং এডুকেশন কোয়ালিফিকেশন সেটা তো বলেই দিয়েছি। আপনাদের এইচএস পাস দরকার এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার, এবং সাথে যদি ডিপ্লোমা পাস যোগ্যতা থাকতেই হবে। তো আমি নোটিফিকেশনটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন, এবং দেখে নেওয়ার পরে ফর্মটি থেকে ফিল আপ করবেন, এবং এই অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু 11ই আগস্ট 2018 থেকে। তো আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 2018। তো এইভাবে আর কি পুরোটা বলে দিয়েছি আমি, সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং সমস্ত কিছুই বলে দিয়েছি। তো আপনারা একবার এই নোটিফিকেশানটা চেক করে নেবেন, চেক করে নিয়ে সমস্ত কিছু পড়ে একবার তারপরে ফর্মটি ফিল আপ করবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নিজের খেয়াল রাখুন এবং পরিবারেরও খেয়াল রাখুন, এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।